বলো কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো? আমার তো এমন কেটেছে। কেমন কেটেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, বইপত্র সবগুলো নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের পায়ের কাছে দেবো, তাই জন্য বইগুলো নিয়ে মামার কাছে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছোট মামা, মামা মায়ের পায়ের সামনে দিয়ে দিল। আমার ছোট বোন দেখো এত সকালে এরকমই সেজেছে, এরপরে কিন্তু লুক চেঞ্জ হবে। এদিকে সবকিছু পুজোর গোছানো হচ্ছে, এদিকে আমার পাড়ার ভাইয়েরা আছে, আমার ছোট মামা আছে, এদিকে ঠাকুর মশাইও চলে এসেছে। ঠাকুর মশাই যেগুলো গোছানোর সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? একজন আমাকে কমেন্ট করেছে তোমাদের বাড়িতে কত বড় ঠাকুর হয়, দেখতে যাব। আমাদের বাড়িতে বড় ঠাকুর হয় না, আমাদের বাড়িতে এই ছোট্ট ঠাকুর এনেই আমরা পুজো করি। এদিকে দেখো দিদাকে আনা হয়েছে। আমাদের বাড়িতে পুজো আর দিদাকে না আনলে কেমন একটা মনে হয়, সেই জন্য দিদাকে এনেছে। আর এখানে ভাইয়ের বন্ধুরাও এসে গেছে, ওরা সবাই অঞ্জলি দেবে। এগুলো কিন্তু আমার ছোট ভাইয়ের বন্ধুরা, দেখো সবাই কিন্তু ছোট ভাইয়ের মতো ছোট ছোট। আর তোমরা তো জানো আমার বড় ভাই বাড়িতে নেই, সিকিম গেছে ঘুরতে। ছোট ভাইয়ের আজকের লুকটা হলো এই, ওরা সব বন্ধুরা মিলে হলুদ পরেছে, কারণ সবাই একসাথে ঘুরতে যাবে। আর এটা হলো আমার আজকের লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। অলরেডি তোমরা জানিয়ে দিয়েছো কেমন লাগছে, আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে। এদিকে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছে। অন্যান্য বছর আরো লোক হয়, এবছর একটু লোকজন কম আছে, কারণ একজন মারা গেছে, পাড়ায় অনেকের গায়ে অসুখ, সেই জন্য আসেনি অঞ্জলি দিতে। অঞ্জলি এখন শেষ হয়ে গেছে, সবাই দেখো প্রণাম করছে, আমিও চলে গেলাম প্রণাম করতে। টাকা দাও। বাকি আছে অঞ্জলি হয়ে গেছে, এখন হোম হচ্ছে। ঠাকুর মশাই হোমের কাঠ সাজিয়ে নিচ্ছে। পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, এখন ঠাকুর মশাই হোমের কাঠ সাজিয়ে নিচ্ছে, একটু পরে হোম হবে। আর এই যে আমার ভাইয়ের সব বন্ধুরা আছে, এখন ওরা মিটিং করছে কোথায় ঘুরতে যাবে। আমাদের এখানে অনেক বড় মামুদপুর মেলা হয়, সব সেখানে যাবে। আর আমি এখন এসছি আমাদের রান্নাঘরে, খিচুড়ি রান্না হচ্ছে। আমার মামিরা এসছে, মেজো মামি আর বড় মামি এসছে, ওরাই খিচুড়ি রান্না করছে। তোমাদেরকে একটু দেখাই কিভাবে রান্না করছে। ওই যে আমার বড় মামি আর মেজো মামি, ওরা খিচুড়ি রান্না করছে। গ্যাসে ডালটা গ্যাসে হচ্ছে, আর তরকারিগুলো ভেজে নিচ্ছে গ্যাসে, আর উনুনে খিচুড়িটা করবে। এটা হচ্ছে আমার মেজো মামি, আর এইদিকে এটা হচ্ছে আমার বড় মামি। তো মামিরা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা আসতে পারে না, এই পুজোর জন্য এসছে, অনেক কষ্ট করে কাজের ফাঁকা করে এসছে। তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম, না হলে দেখানো হতো কিনা জানি না। আর আগের দিন গিয়েছিলাম, ভালোভাবে ভিডিও করতে পারিনি, বোন ফোন নিয়ে ঝামেলা করছিল বলে। এখন কিন্তু হোম হয়ে গেছে, আর মামা দেখো সবাইকে কালির ফোঁটা দিচ্ছে। হোমের যে কালিটা হয় না, সবাইকে সেই ফোঁটাটা দিতে হয়, তো সেই ফোঁটা দিচ্ছে। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে 108টি প্রদীপ নাকি কালী পুজোতে লাগে, সরস্বতী পুজোতে লাগে না। তো 108টি প্রদীপ দিয়ে দেখো কি করা হয় সেটা দেখো। ঠাকুর মশাই 108টি প্রদীপ দিয়ে মাকে বরণ করছে। আমি একটু নেই। মায়ের পুজো একেবারেই শেষ হয়ে গেছে, আমরা সবাই শেষবারের মতো প্রণাম করে নিলাম। ঠাকুর মশাই এখন দেখো মায়ের যে সুতো দিয়ে বাঁধা থাকে সেই সুতোটা কেটে দিল। পুজো কিন্তু শেষ হয়ে গেছে। দেখো এতদিন ধরে সরস্বতী পুজো করে কত আনন্দ করছিলাম, সবকিছু শেষ, পুজোও শেষ, দেখতে দেখতে সবই শেষ। আমার বোন দেখো দেখতে চলে গেছে, আর দাঁড়িয়ে দেখছে ঠাকুর মশাই কি করছে। এ বনু পুজো তো শেষ, এদিকে খিচুড়িও রান্না প্রায় শেষ। এখন একটু পরে খাওয়া দাওয়া হবে। মামি এখন খিচুড়িতে ডাল দিচ্ছে, ডালটা সিদ্ধ করে খিচুড়িতে দিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে তেল করবে, তারপরে তেলটা তৈরি করার পর খিচুড়িতে দেবে, দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিলেই খিচুড়ি রান্না শেষ। আজ তো সরস্বতী পুজো, আর সেই সাথে কিন্তু নেতাজির জন্মদিন। আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হয়, আমি যাই প্রত্যেক বছর, এবছর যেতে পারিনি বাড়িতে পুজোর জন্য। এদিকে বাবা সমস্ত প্রসাদ মিশিয়ে নিচ্ছে, কারণ অনেকেই নিমন্ত্রিত আছে, সবাই আসবে, সবাইকে প্রসাদ দিতে হবে, তার জন্য আগে প্রসাদগুলো সব মিশিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে, যখন যে আসবে তাকে প্রসাদ দেওয়া হবে। আমার কাকিমা দেখো এখানে চাল কলা মিশিয়ে নিয়েছে। আমি বললাম তা দিদি আমার পাঠিয়ে দিয়েছে।
খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে আর মামি এদিকে তেল তৈরি করছে। এই তেলটা তৈরি করার পর খিচুড়িতে দিলে হয়ে যাবে। আর এদিকে দেখো সবাই প্রসাদ নিতে আসছে। এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও।